দীর্ঘ এক দশক পর কক্সবাজারে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস। আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ বড়ুয়া, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। অর্পণ বড়ুয়া, সেই উচ্ছ্বাসের কথা আমাদেরকে জানান যে কেমনটা দেখছেন সেখানে। ঢাকায় অবস্থানকালে তিনি যখন মুখপাত্রের দায়িত্ব পালন সরকারের হাতে গুমের শিকার হয়েছিলেন, পরবর্তীতে তাকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে পাওয়া গিয়েছিল। তিনি দীর্ঘ 2 মাস একদিন পর মুক্ত বাতাসে তিনি ফিরে এসেছিলেন, কিন্তু তিনি স্বদেশের মাটিতে ফিরতে পারেননি। দীর্ঘ 10 বছর 2 মাস 14 দিন হয়ে গেল। এই 10 বছর 2 মাস 14 দিন পর তিনি নিজের মাতৃভূমি কক্সবাজারে ফিরে আসছেন। এই কারণে কক্সবাজারের সাধারণ মানুষের মাঝে যেমন উচ্ছ্বাস রয়েছে, পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা এখানে দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাইপাস এলাকায়। এখানেও তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এখানে বিএনপির নেতাকর্মীরা রাস্তার দুধারে তারা আসলে লাইন ধরে এখানে অপেক্ষা করছেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। সকাল 11টার দিকে তিনি ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। সেখানেও তাকে সংবর্ধনা দেওয়া হয়। ঠিক এই মুহূর্তে তিনি আসলে সড়ক পথে পদযাত্রার মধ্য দিয়ে তিনি নিজ মাতৃভূমি তিনি পেকুয়ার উদ্দেশ্যে কক্সবাজার থেকে রওনা হয়েছেন। যাত্রা পথে তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন, মানুষকে অভ্যর্থনা জানাচ্ছেন, আবার মানুষের কাছ থেকে অভ্যর্থনা নিচ্ছেন। এই মুহূর্তে তিনি লিঙ্ক রোড পর্যন্ত এসেছেন বলে আমরা জানতে পেরেছি। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি রামুর বাইপাস এলাকায় এসে পৌঁছাবেন এবং এখানে পৌঁছানোর পর একটি ছোট ভাষণও আসলে জনগণের উদ্দেশ্যে দেওয়ার কথা রয়েছে, তেমনটি আসলে আয়োজকদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে তিনি চকরিয়া বাস স্ট্যান্ডে একটি জনসভায় যোগ দিবেন। এই জনসভা শেষে তিনি তার নিজ উপজেলা পেকুয়ায় গিয়ে আরো একটি জনসভায় তিনি যোগ দিবেন। পাশাপাশি পেকুয়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের ছাত্র তার কবর জিয়ারত করবেন বলে আমরা জানতে পেরেছি। বান্দা, আমার কাছে আপাতত এটুকুই ছিল এখান থেকে এখানকার সবশেষ পরিস্থিতি।